আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব বাংলাদেশ কৃষি নির্ভরশীল অর্থনীতিতে ধান একটি গুরুত্বপূর্ণ ফসল। দেশের মোট ধান উৎপাদনের একটি বড় অংশ আসে আমন মৌসুম থেকে। এই মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাতের ব্রি ধান চাষ করে কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আজকের এই ভিডিওতে তার মধ্যে বাছাইকৃত ও উচ্চ ফলনশীল 5টি ধানের জাত নিয়ে আলোচনা করব, যেগুলো উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ ও পরিবেশ সহনশীল হওয়ায় দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, 1 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্রি ধান 93। ব্রি ধান 93 এটি একটি উন্নত মানের আধুনিক উচ্চ ফলনশীল আমন ধানের জাত, যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত। এটি মূলত জলবায়ু সহনশীল, রোগ প্রতিরোধ ও ভালো ফলন দেওয়ার উপযোগী জাত। চাষের সময় আমন মৌসুমে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। আর এই ধানের জীবনকাল চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত প্রায় 120 থেকে 130 দিন। ফলন প্রতি বিঘা অর্থাৎ 33% জমিতে এর ফলন 25 থেকে 30 মণ। ধানের রং ও আকৃতি হালকা সোনালী, চালের আকৃতি চিকন ও ঝরঝরে। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্লাস্ট, কার্বন স্পট ও ব্রাউন স্পট রোগে সহনশীল। আর এই ধানের বাজারে চাহিদা, ভালো মানের চাল হওয়ার জন্য বাজারের চাহিদা বেশি। ব্রি ধান 93 একটি আধুনিক ফলনদায়ক ও জলবায়ু সহনশীল জাত, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমন মৌসুমে চাষের জন্য খুবই উপযোগী। রোগ প্রতিরোধ ক্ষমতা ও ঝরঝরে চালের মানের জন্য এটি কৃষক এবং বাজারের উভয়ের কাছে জনপ্রিয়। সম্মানিত চাষি ভাইরা, 2 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্রি ধান 103। এই ব্রি ধান 103 এটি একটি আধুনিক উচ্চ ফলনশীল আমন ধানের জাত, যেটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত। এটি দেশের বিভিন্ন অঞ্চলে আমন মৌসুমে চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা উভয় দিক দিয়েই চাষিদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ ধানের চাষের সময় আমন মৌসুমে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। জীবনকাল চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত 110 থেকে 115 দিন। ফলন বিঘা প্রতি অর্থাৎ 33% জমিতে এর ফলন 25 থেকে 30 মণ। ধানের রং ও আকৃতি সোনালী রঙের, চালের আকৃতি মাঝারি আকারের, চিকন ও ঝরঝরে চাল। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্লাস্ট, কার্বন স্পট, দণ্ড ছত্রাকের বিরুদ্ধে সহনশীল। বাজারের চাহিদা, ভালো মানের চাল হওয়ার জন্য বাজারের চাহিদা বেশি। ব্রি ধান 103 নির্ভরযোগ্য, লাভজনক এবং চাষ উপযোগী জাত। আপনারা যদি নির্ধারিত সময় ও সঠিক পদ্ধতি অনুসরণ করে চাষ করেন তাহলে অন্যান্য আমন জাতের তুলনায় এটি অনেক ভালো ফলন ও লাভের দিক দিয়ে হতে পারে। এটি রোগ প্রতিরোধ সহনশীল ও পরিবেশ সহনশীল হওয়ায় বর্তমান জলবায়ু পরিবর্তন পরিস্থিতিতে একটি কার্যকর জাত হিসেবে বিবেচিত। সম্মানিত চাষি ভাইরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার পছন্দ না হয় তাহলে করার কোনো দরকার নেই। সম্মানিত চাষি ভাইরা, 3 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো ধানিগোল। দেখুন, ধানিগোল একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত, যা বাংলাদেশের আবহাওয়া উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি মূলত রবি সিজনে অর্থাৎ আমন বড় মৌসুমের জন্য উপযোগী। ধানিগোল হাইব্রিড জাত হিসাবে কৃষকদের মধ্যে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, এই জন্যই এর ফলন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে। জীবনকাল 105 থেকে 115 দিন। ফলন প্রতি বিঘা অর্থাৎ 33% জমিতে এর ফলন 28 থেকে 30 মণ। ধানের রং ও আকৃতি লম্বটে ও হালকা সোনালী রঙের। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্লাস্ট, বাষ্পটা ও দণ্ড ছত্রাকের প্রতি সহনশীল। আর এই ধানের বাজারের চাহিদা লম্বা ও চকচকে চালের কারণে বাজারের ভালো দামে বিক্রি করা হয়।
আপনারা যদি এই ধানিগোল ধানটি চাষ করেন তাহলে ধানিগোল একটি লাভজনক হাইব্রিড জাত, যা সময় মতো পরিচর্যা ও সঠিক চাষ পদ্ধতি অনুসরণ করলে কৃষকদের জন্য অনেক লাভজনক হতে পারে। বিশেষ করে যারা আধুনিক কৃষিচর্চা করতে আগ্রহী তাদের জন্য এই জাতটি অত্যন্ত উপযোগী। সম্মানিত চাষি ভাইরা, 4 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বর্ণা 5। স্বর্ণা 5 এটি একটি উচ্চ ফলনশীল আমন ধানের জাত, যা বিশেষ করে খরা ও বন্যাপ্রবণ অঞ্চলের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি মূলত ভারতীয় জাত স্বর্ণা সিরিজের উন্নত সংস্কার এবং বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষকদের মাঝে ব্যাপক চাহিদা এবং ব্যাপক জনপ্রিয়তা। এ ধানের চাষের সময় আমন মৌসুম অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। জীবনকাল চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত 130 থেকে 140 দিন। ফলন প্রতি বিঘা অর্থাৎ 33% জমিতে এর ফলন 25 থেকে 30 মণ। ধানের রং ও আকৃতি সোনালী রঙের। চালের আকৃতি মাঝারি আকারের, কিছুটা মোটা ও নন বনস্পতি। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্লাস্ট, দণ্ডা ছত্রাক ও কার্বন স্পট রোগের তুলনামূলক সহনশীল। বাজারে চাহিদা চালের গুণগত মান ও রপ্তানিযোগ্য নয়, তাই স্থানীয় বাজারে এর প্রধান লক্ষ্য। স্বর্ণা 5 এটি একটি উচ্চ ফলনশীল ও পরিবেশ সহনশীল জাত, যা বিশেষ করে খরা ও জলবদ্ধতা প্রবণ এলাকায় চাষ করা উপযোগী। কৃষক পর্যায়ে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম, ফলে ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব। তবে চালের গুণগত মান রপ্তানিযোগ্য নয়, তাই স্থানীয় বাজারেই এর প্রধান লক্ষ্য। সম্মানিত চাষি ভাইরা, 5 নম্বরে যে ধান নিয়ে আলোচনা করব সেটি হলো সেন্টু পাইজাম। সেন্টু পাইজাম এটি একটি উচ্চ মানসম্পন্ন সুগন্ধি মাঝারি মেয়াদী ধানের জাত। এটি মূলত দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও বগুড়া অঞ্চলে জনপ্রিয়। চালের স্বাদ ও ঘ্রাণের জন্য এটি বিশেষ ধরনের ধান, যা হালকা সুগন্ধ ও মাঝারি আকারে লম্বটে চাল তৈরি করে। চাষের সময় আমন মৌসুম অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। জীবনকাল চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত 135 থেকে 145 দিন। ফলন প্রতি বিঘা অর্থাৎ 33% জমিতে এর ফলন 18 থেকে 22 মণ। ধানের রং ও আকৃতি হালকা সোনালী রঙের। চালের আকৃতি মাঝারে লম্বটে ও সুগন্ধি। আর এ ধানের বাজারে চাহিদা লম্বা ও চাল চকচকে এবং সুঘ্রাণের জন্য চালের কারণে বাজারে ভালো দামে বিক্রি হয়। সেন্টু পাইজাম ধান এটি একটি বিশেষ মানের সুগন্ধি জাত, যা বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে উচ্চ। যদি এটি হাইব্রিড জাতের মতো অতি উচ্চ ফলনশীল নয়, তবুও বাজারে ও চালের গুণগত মানের কারণে কৃষকরা এই জাতটির প্রতি আগ্রহী। সঠিক পরিচর্যা ও সময় অনুযায়ী রোগ ব্যবস্থাপনা নিশ্চিত করলে সেন্টু পাইজাম হতে ভালো লাভ করা সম্ভব। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ যে 5টি ধানের জাত নিয়ে আলোচনা করা হলো, এতে যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।